ভিডিও পেতে সকলে ভিডিও এসে পড়ছে, বাট আমার ভিডিও কোথায়? আমি ভিডিও বানাবো যেরকম সুযোগ পাইনি, কারণ কি আমি পুরো গ্রাইন্ড করে আসি, ফুল আর্মার বানিয়ে সবকিছু করে আসি, এরপরে কেউ না কেউ আসে আমার চুরি করে ফেলে বা মারা যায় বা কেউ আমাকে মেরে। আর আজকে করবো হচ্ছে আমরা এন্ডার ভিডিও করতে ট্রেডিং হল। ভাই 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 দূরে ভাই দূরে ভাই দূরে 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 ওয়েট 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 সহজ না আমাকে মারা ভাই। আমি ঠিক করছি আমার জায়গাটা ভাই। ওকে, আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করে দেবেন, আমার আরো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ডিসকর্ড সার্ভার জয়েন করে। আজকে ভিডিওটা হবে এদিকে ট্রেডিং হল, বাট ইটস সিক্রেট ট্রেডিং হল। তো আজকে ওইটাই বানাবো, বাট এর আগে তো ঘুমানো লাগবে, আর ঘুমানোর মতো আজকে জায়গা আছে আমার। আর আমার যাওয়া লাগবে হচ্ছে মিরাজের বাসায়। আর আমি এইটা স্ট্রাকচারটা অলমোস্ট কতদিন হচ্ছে, 3 দিন বা 4 দিন এরকম হয়েছে আমি বানিয়ে রেখেছি, বাট আমি ভিডিও করতে পারছি না, কারণ কি আমার কাছে এরকম কিছু নেই ভালো মতো গ্রাইন্ড করার জন্য। বাট এখন আমার কাছে আছে একটা পিক্যাক্স, একটা ফরচুন 3 পিক্যাক্স, আর একটা শেভেল নো এনচ্যান্টমেন্ট একদম কিনেছি এটা। তো বেসিক্যালি এখন আগে আমি ঘুমাবো, তারপরে আমি আগে সকল কাজ আমার ঘুমার জন্য লাগবে হচ্ছে মিরাজের বাসায়, কারণ কি আমার নিজের বাসায় বেড ভেঙে ফেলেছি এক জায়গায় দেওয়ার জন্য। ওই জায়গাটা আমি দেখাবো। গেট বন্ধ করবে, গেট বন্ধ করে দেবে। ঠিক আছে, এখন তো বেসিক্যালি মিরাজের বাসায় আমার তো সকাল হয়ে গিয়েছে এইদিকে। তো এখন আমি যাবো হচ্ছে আগে আমার বেসের মধ্যে, আমার বেসের থেকে সকল ট্রি গুলো কাটা লাগবে। তারপরে সকল ট্রি কাটার পরে তারপরে আমি যাবো হচ্ছে আমার ট্রেডিং হলের মধ্যে, ফুল ট্রেডিং হল বিল্ড করতে, কারণ কি আমি কয়েকটা ভিলেজার ব্রিডিং করিয়েছি, আরো ভিলেজ আমার মাস্ট বি, বাট এখনো ভিলেজের স্ট্রাকচার সরি ভিলেজের ট্রেডিং হলে স্ট্রাকচার তৈরি করা লাগবে। তারপরে আমার ট্রেডিং হলটা বিল্ড করা লাগবে। তো বেসিক্যালি আজকে তো আমি ট্রেডিং হল স্ট্রাকচারটা বিল্ড, ট্রেডিং হলটা সাজাবো। বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড হবে, তো অনেক বেশি মাইনিং করা লাগবে, যেটা আমার ধারণার বাইরে, কারণ কি আমি অনেক বড় করবো। আর ওটা হচ্ছে সিক্রেট, তো ডোন্ট থিঙ্ক কেউ জানতে পারবে, বাট যদি কেউ জানতে পারে তাহলে আমার সকল ভিলেজার গায়েব হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওর মধ্যে শো করবো না এটা কোথায়। আমার ভিলেজার ঠিক থাকলে হয়েছে ভাই, মাই ফার্স্ট প্রায়োরিটি, ইটস মাই ফার্স্ট প্রায়োরিটি। তো আমি সকল গাছ কেটে আসছি। তো এদিকে আমার ট্রি কাটতে কাটতে আমার এর অলমোস্ট হিল চলে গিয়েছে। তো এখন আমার একটা জিনিস করা লাগবে, ওইটা হচ্ছে কি আমার আমার আন্ডারগ্রাউন্ড সিক্রেট ট্রেডিং হলো ওদিকে গিয়ে আমার একটা পিক্যাক্স কিনে পিক্যাক্সটা হিল বানানো লাগবে। আই থিঙ্ক আমার কাছে অ্যানভিলাস ঠিক আছে। তো আমি এখন চলে যাই বেসিক্যালি ওই দিকে, তারপরে গিয়ে আমি আমার কাজ শুরু করে দেবো। তো আমি এদিকে এসে পড়েছি। তারপরে আমার একটু হালকা ঘুরে যাওয়া লাগবে, তারপরে আমি ওইদিকে আমার সিক্রেটে যেতে পারবো। সিক্রেট ট্রেডিং হল দিকে আমি যেতে পারবো। আই ডোন্ট থিঙ্ক কিছু না হয়, আই হোপ কিছু হয়নি, কারণ কি আমি কালকে রাতে এসে দেখে গিয়ে হয়নি, বাট আই ডোন্ট নো এসএমপি এর মধ্যে কি হয়। যারা এসএমপি এর মধ্যে খেলে জানে এসএমপি এর মধ্যে বলতে পারেন হয় কিছু হয়নি। ভাই ভিলেজের জব নিলে কিভাবে হোয়াট দ্য ফাক ভাই, আমি ওদেরকে সাইডে রাখলাম জব ইয়া করার জন্য, ওরা জব একবার করে ফেললো। আমি ওদেরকে কিছু করবো না, ওদেরকে আমি করবো না, ওদের সাথে ট্রেড করবো না ওদের সাথে। ওকে, বেসিক্যালি ওর থেকে আমি পুরো আর্মার নিই। তো মাইনক্রাফট এসএমপির মধ্যে বা আমি আমার ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি ভিলেজের থেকে আর্মার নেব, কারণ এইভাবে আর্মার ইয়া করি না, কারণ কি আমার নিজেরই মানে ওয়েস্ট হবে। 22 লিটারালি 22 কালকে রাতে 16 ছিল 18 ছিল 18 কালকে রাতে। Fuck off, ভাই fuck off। ওকে দেখি ইমেল ট্রেড করে কত রূপ হয়। ওকে ফ্ল্যাচার আর 23 ভাই রে ভাই, just একটা নেওয়ার পরে শেষ একদম 20 আই থিঙ্ক হয়ে গেছে। Yes, এনাফ এনাফ এনাফ, এত সময় লাগবে না। এটা আর্মার, এটা কোথায় এই জাস্ট আমার একটা এক্স লাগবে, এটার মধ্যে এফিসিয়েন্সি আছে 3। আই ডোন্ট থিঙ্ক আর ডুপ্লিকেট হয়ে কিছু হবে, বাট আমার লাগবে হিল বানানো লাগবে, সো দ্যাটস ওয়াই এটা আমি করবো। ওকে, এটা এফিসিয়েন্সি 3 থাকবে, আই নো এফিসিয়েন্সি 3 থাকবে, আই নো। সো এটা ব্রেক করে ফেলি, দেখা শেষ। এখন বেসিক্যালি এগুলো আমার শিফট করা লাগবে। আমি একটা বড় ইয়ে করবো, একটা ট্রেডিং হল, ওদিকে আমার এগুলো শিফট করা লাগবে। আমার জন্য আমার এর জন্য রেডস্টোনও লাগবে। এটা হচ্ছে আসল ঝামেলা, কারণ কি আমি ওদের রেল দিয়ে নিয়ে যাবো। রেল আই নো রেডস্টোন কোথায় আছে, আর আমার কাছে ফরচুন 3 আছে। তো আই ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা হবে, তো আমি আমার কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না।
তো ফাইনালি আমার পুরা ট্রি কাটা হয়ে গিয়েছে। আমি এদিকে দেখি কত স্ট্যাক হয়েছে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ অলমোস্ট ২২ স্ট্যাক। জাস্ট আই থিংক কয়টা কম? ৮ টার মতো কম। তা না ১০ টার মতো কম। হ্যাঁ, ১০ টার মতো কম। ভাই অনেক হইছে ভাই। ইটস প্রিটি গুড। অনেক হইছে ভাই। ওকে সো আমার একটু আবার উপরে যাওয়া লাগবে। কারণ কি আমার আনা লাগবে। আর আমি এই পিক্যাক আচ্ছা আমার না ইয়া লাগবে। আমার একটা কি বলে একটা আমার পিক্যাক্স লাগবে। কারণ সরি অ্যাক্স লাগবে। কারণ কি আমার অ্যাক্সের আবার হিল চলে গিয়েছে। তো আমি ট্রেডিং করে আবার একটা কিনি আবার ওটা ইনচ্যান্ট সরি আবার অ্যাটাচ কারণ কি আমার কাছে এখন এদিকে মেন্ডিং নেই। আর যদি মেন্ডিং থাকলেও আমার কাছে যে কোনো এক্সপি ফার্ম নেই যে আমি এক্সপি দিয়ে করবো। তো কোনো চান্স নেই। সো করতে হবে কিছু করার নেই। অবশ্যই দেখি লেভেলও বাড়ছে। তো ওইটাও কোনো প্যারা নেই। লেভেলও বাড়বে। ওকে আই থিংক হয়ে যাবে। আর জাস্ট কয়েকটা ট্রেড করলে হবে। একটার সাথে কত পুরা ম্যাক্স ইয়ে হচ্ছে। ওকে ওর সাথে ট্রেড করলে হয়ে যাবে। দেখি পুরো ট্রেড করবি যত পারছি তত ট্রেড করে। ওকে আমার 34 হয়ে গেছে। 34 আমার এভাবে লাগতো না। হয়েছে ভালো হয়েছে ভালো। সো এক্স নিয়ে নিয়েছি। তারপর আমার এনভিলটা আচ্ছা এদিকে রেখে দিই। এত বেশি ঝামেলা হবে এদিকে রেখে দিই। ওকে আমার এক্স এখন ফুল হয়ে গিয়েছে। তো জাস্ট আমার উপরে গিয়ে একটু আমার ফুড নিয়ে আসা লাগবে। এদিকে আমার কোনো ফুডের জন্য তো নেই বাট আই থিংক বানানো যাইতে পারে। তো আমার ফুড হয়ে গেছে যে উপরে যাওয়া লাগবে না এখন আর আমার। এখন আমি আমার মাইনিং এর কাজ করা লেগে যাই। কারণ কি এই মাইনিংটা আমি পুরো অফ রেকর্ডিং করবো। কারণ কি এই মাইনিং এর মধ্যে অনেক বেশি টাইম লাগবে যে আমি বলতেও পারবো না। তো পুরা কাজ করে আসতো। তো ফাইনালি আমার ওই পুরো জায়গাটা হয়ে গেছে। আর সকলগুলো পুরো হিল কিভাবে? পিক্যাক্সের হিল এভাবে আমি পিক্যাক্স কিনে আবার আমি পিক্যাক্সটাকে পুরা কোল্যাব কোল্যাব না আই থিংক কি বলে মানে দোনটা হিল বাড়িয়েছি বিশেষ করে দোনটা অ্যাটাচ করে। এটা হচ্ছে পুরা স্পেস এটা এখন পুরো ডিজাইন করতে হবে। ফার্স্ট অফ অল তো আমার এদিকে ডিজাইন করা লাগবে। কারণ যদি এদিকে ডিজাইন না করি তাহলে এদিকে আমার সমস্যা হবে যে আমি পুরো ডিজাইন করতে পারবো না। আর একটু এদিকে আমার একটু করা লাগবে কারণ কি অকল হয়ে গিয়েছে তাকে তুই অফ করে নিই। তারপরে এদিকে হচ্ছে আমার সকল স্টোন যেটা আমি ইউজ করবো আগে এগুলা নিয়ে নিই। তারপরে এটা নিয়ে নিই। হয়ে গেছে। তারপরে এটা দ্যাটস ইট। পরে এরকম করি। তো এটা এরকম করে দ্যাটস ইট হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল আমি উপর ডিজাইনটা করব। পরে হচ্ছে 5v5 তো ওই 5v5 হিসেবে ডিজাইনটা করব আমি। আগে তো আমার এগুলো একটু করা দরকার। তো বেসিক্যালি আমার উপরে ফ্লোর করা হয়ে গেছে বাট উপরে ফ্লোর আমার লাগবে ল্যান্ড। তো আমি এদিকে অনেকগুলো কোল পেয়েছি আর এদিকে অনেকগুলো আয়রন পেয়েছি। তো আমি কোল আর আয়রন নিয়ে নেবো। এদিকে আমি বানাবো ফার্নেস। আই হ্যাভ অলরেডি ফার্নেস। ওকে দেখি এখন কয়টা হয়। আই থিঙ্ক আমার মোটামুটি একটু হলে হবে 9টা। দেখি প্লেস করি হয় আমার। ওকে 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 প্লেস ওকে হয়ে যা। তারপরে হয়ে যা। আমার একটু লাগবে ওকে এদিকে একটা হবে জাস্ট এদিকে আরেকটা ওদিকে আরেকটা দেওয়া লাগবে একটু বড় জিনিসটা। বেসিক্যালি র্যান্ডমলি প্লেস করছি এরকম কোনো ইয়া নেই যে ইয়া করে প্লেস করছি। বাস ইস র্যান্ডম কোঅর্ডিনেশন নাথিং। ওকে তো রোক হয়ে গিয়েছে। এখন আরেকটু লাগবে আর আমার ভালো রাস্তা লাগবে। যদি আমার এদিকে পারি সবই হবে। ডোন্ট বি প্যানিক। তিনটা আছে না আমার কাছে ফুলের তো কমতি নেই ভাই। আমার কাছে এখন ফুলের কোনো কমতি নেই। তো প্যারা খেয়ে লাভ নেই কোনো খেয়ে। তো এদিকে গিয়ে 6টা দেখি 6টা দিয়ে কি হয়। উপরের প্লেসে লাইট আপ হয়ে গেছে। এত বেশি আর লাইট আপ নেওয়া লাগবে না। ওকে আমি ভুল প্লেসে নিচে ফেলে দিই কারণ কি নিচে থেকে নিয়ে নেবো পরে সমস্যা নেই। ওকে সেট আমার লাইট আপ হয়ে গিয়েছে। যেটা হোক আমার এত স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে উপরে এতটুকু জাস্ট উপরে স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। এখন ওগুলো আরো বাকি আছে। এখন জাস্ট শুরু হয়েছে বিল্ড। আরো যে কত বিল্ড বাকি আমি নিজেও জানি না ভাই ভালো। ওকে তোমরা উপরে যাও আমার একটু দরকার ছিল এটা। তো এখন আমি করবো হচ্ছে যে এদিকে সব একটা এদিকে আমার রাস্তা হয়ে গেছে। ওকে আমি রাস্তা বন্ধ করবো ভুলে গেছিলাম যেটা জন্য আমি বাস খেতাম। ওকে এগুলো আমার লাগবে না এগুলো লাগবে না বটল লাগবে না। ওকে আমার এতটুকু হয়ে গিয়েছে। আমার যখন লাগবে তখন আবার নিতে আসবো আমি। বাট আই ডোন্ট থিংক এখন লাগবে। তো ওয়াটারটা আমি করে নিই। তো বেসিক্যালি এটা উপরেরটা লিটারালি বলে উপরে ইয়েটা সুন্দর লাগছে। উপরে এটা আমার সুন্দর লাগছে আমার। ওকে সো এখন আমি সাইডে গুলাই তো
তো ফাইনালি এটা পুরো কিউবের মতো করে এটা প্রায় স্ট্রাকচার, মানে এটা পুরো ট্রেডিং হল মতো তৈরি করছি, বাট এখনো তৈরি হয়নি। একটু টাইম লাগবে, অনেকখানি টাইম লাগবে বলা যায়। তো বেসিক্যালি যে পর্যন্ত হচ্ছে না করার নাই। আর এদিকে জাস্ট মনে হয় ট্রেডিং হলে হলে হবে। এদিকে আমার ব্রিডিং করানো লাগবে ভিলেজারদের, যদি আমি ওদের এদিকে আনতে পারি। আর এদিকে আনার জন্য তো রেল আনা লাগবে, রেল করা লাগবে আমার। যদি আমি দেখে এটা হচ্ছে আমার ফুল ট্রেডিং হল, এখনো তৈরি হয়নি জিনিসটা। এটা সাইডের স্ট্রাকচার, মাঝখানে এটা হচ্ছে মাঝখানে সিট এদিক দিয়ে যাবে। আর এদিকে হবে বেসিক্যালি আমাদের ভিলেজার গুলা, এদিকে আমরা ট্রেড করবো। এদিকে হবে পুরো ভিলেজার। এদিকে স্ট্রাকচার দেখে, এদিকে এটা হচ্ছে স্ট্রাকচারটা, এটা হচ্ছে উপরে স্ট্রাকচার যা দেখেছি উপরে। বেসিক্যালি উপরে এখন আমি করিনি, উপরে বেসিক্যালি এরকম করে এখন আমি একটু পরে কাজ করবো, কারণ অলমোস্ট 2 ঘন্টা থেকে 2-3 ঘন্টা মতো হবে কাজ করছি আমি এটার উপরে। তো আমি একটু পরে কাজ করবো এটার উপরে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নিউ ভিডিওতে। See you soon in the video. #peace.